নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার বিষয়টি হালে পানি পায়নি, আর এজন্য নগর কর্তৃপক্ষ নাগরিকদের আগ্রহ না থাকাকে দায়ী করলেও নগরবাসীর অভিযোগ নির্দিষ্ট স্থানে কোরবানির পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে না। আর এ বিষয়ে প্রচারণাতেও ঘাটতি থাকায় সাধারণ মানুষ উৎসাহিত হয় না নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে। অবশ্য নাগরিকদের সাড়া পেলে সিটি কর্পোরেশন আবারও এই ব্যবস্থা চালু করতে প্রস্তুত বলে জানিয়েছে উভয় সিটি কর্পোরেশন। ঈদুল আজহায় পুরো দেশে যে পরিমাণ পশু কোরবানি হয় তার প্রায় 1/10 রাজধানী ঢাকায়। এই বিপুল সংখ্যার পশু কোরবানি দেয়া হয় বাড়ির সামনের সড়ক অথবা গ্যারেজে। এতে বর্জ্য ব্যবস্থাপনায় দুই সিটিকে মোকাবেলা করতে হয় নানান চ্যালেঞ্জ। অস্বাস্থ্যকর পরিবেশে কোরবানি দেয়া এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুই সিটি কর্পোরেশনই 2015 সালে ওয়ার্ডে ওয়ার্ডে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার ব্যবস্থা নেয়, কিন্তু নাগরিকদের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। যাতায়াতের সুবিধা এবং সকল কিছুর সুযোগ সুবিধা হয়তো বা দিতে পারতেছে না, এই জন্য হয়তো নাগরিকরা ওখানে যাচ্ছে না নির্দিষ্ট জায়গায়। কষাই অ্যাভেলেবল থাকতে হবে, পানি অ্যাভেলেবল থাকতে হবে, এটা আসলে সচেতন করতে হবে এবং আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমি এক কথায় বলবো, এই ব্যাপারে সিটি কর্পোরেশনের আমি কোনো উদ্যোগ পাইনি। ঐতিহ্যগত কারণেই রাজধানীর নাগরিকরা নির্দিষ্ট স্থানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যে কারণে কাউন্সিলরদের আপত্তিতে দক্ষিণ সিটি কর্পোরেশন এই সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে এখনও ব্যবস্থাটি কিছুটা চালু রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবছর শুধু মিরপুরের একটি মাঠেই 500 পশু কোরবানির ব্যবস্থা করেছে তারা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এটি কিন্তু আমাদের একটা অ্যাসিড টেস্ট, কিন্তু 500 গরু একসাথে জবাই দেওয়া, এতে কি কি চ্যালেঞ্জগুলো আমরা পড়তে যাচ্ছি বা পড়ব, এটি দেখে কিন্তু আমরা এটাকে ভবিষ্যতে চাবো যে এই ধরনের আরো কিছু জায়গা আমরা সিলেক্ট করার জন্য। নিজের ঘর বা নিজের আঙ্গিনা ছেড়ে গিয়ে একটু দূরে গিয়ে একটা সুনির্দিষ্ট জায়গায় সার্বিক ব্যবস্থাপনাটির এই যে সুবিধাটা নেওয়ার ক্ষেত্রে সেই মানসিকতা, সেই আগ্রহ আসলে নাই। সুতরাং আমরা মনে করি যে আমাদের তরফ থেকে আমাদের ইচ্ছা আছে এই সহযোগিতা করার জন্য। নাগরিকদের আগ্রহ তৈরি হলে সিটি কর্পোরেশন প্রতি ওয়ার্ডেই এই ব্যবস্থা চালু করতে প্রস্তুত বলে জানান তারা। যদি সবচেয়ে বেশি পশু কোরবানি দেয় এক জায়গায়, তাহলে সেই ওয়ার্ডের জনগণকে পুরস্কৃত করার জন্য, সেই ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর পুরস্কৃত করার জন্য আমি বাজেটে বেশি বরাদ্দ দিই। আমাদের এটি নির্ভর করবে হলো নিজেদের সদিচ্ছা। তারা যদি এগিয়ে আসে, সিটি কর্পোরেশন সেগে এগিয়ে যেতে দ্বিধাবোধ করবে না। সুষ্ঠুভাবে নির্দিষ্ট স্থানে কোরবানির বিষয়টি চালু করা গেলে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের পাশাপাশি কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাও আরও সুচারু হতো বলে নগরবাসীর অভিমত। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।